আরে ম্যাম, আপনি এখানে? আমি তো ভাড়া দিয়ে দিয়েছি। আমি জানতে পেরেছি আমার বাড়িতে ভুলভাল কাজ হচ্ছে। কি হচ্ছে কি এসব? ম্যাম, কি আর হবে, এখানে আমি ছাড়া কেউ থাকে না। এই দেখুন না, আমি গেম খেলছিলাম। আমাকে বোকা ভেবেছো নাকি? হ্যাঁ ম্যাম, ম্যাম আমি বললাম না এখানে কেউ নেই। আপনি কি খুঁজছেন? ম্যাম, ম্যাম আপনি আমার কথা তো শুনুন, এখানে কেউ নেই। ম্যাম কেউ নেই, আমি বললাম তো আপনাকে। আপনি কি খুঁজছেন? ম্যাম, আপনার এখানে আসা উচিত হয়নি। এসব আবার কি? আরে এই শানটা কে? এতটা দূর এসে গেছি, আর আমি থামতে পারবো না। যার জন্য এসেছি সেটা আমাকে করতেই হবে কাল। এতক্ষণ তো এসে যাওয়া উচিত ছিল ওর। অনেক দেরি হয়ে গেছে। চারু দেখ না কোনো সমস্যা হয়েছে কিনা। কি কোনো সমস্যা হয়েছে কিনা একটু দেখ না। হাউ উড আই নো? যাকে গ্রুপের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করো। হোয়াই আর ইউ আস্কিং? এখনো আসলো না? সময় তো হয়ে গেছে। এটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, মিস রুশালি। ভালোভাবে কথা বলো চারু। এটা কোনো ধরন নয় বসের সাথে কথা বলার। আমি খবর নিচ্ছি। বস, মাই ফুট। কি এটা? ঠকবাজ, বেঈমান। আমি তো তোকে নিজের ভেবেছিলাম। তুই আমার সই নকল করে আমার বাড়িটাকে নিয়ে নিয়েছিস। অফিসে তুই আমার ডিমোশন করিও শান্তি পাসনি। দেখ দেখ আমি কি করতে পারি। আমি কোর্ট অবধি যাব। তুই কোর্টে যা, পুলিশের কাছে যা, অথবা চিৎকার কর, আমার কিচ্ছু এসে যায় না। কারণ এই বাড়িটা এখন আমার। তুই এক কাজ কর, জিনিসপত্র গোছা আর বেরিয়ে পড়। গেট আউট অফ মাই হাউস, গেট আউট। চারুকে তার নিজের বাড়ি থেকেই অপমান করে বার করে দেওয়া হয়। এই ঘটনা কি কোনোভাবে ভোলা যায়? ভোলা যায় না, তাই তো? চারুও ভোলেনি। প্রতিশোধ তো আমি নিশ্চয়ই নেব। ব্যাস একবার একটা সুযোগ পাই, দেখিস তোকে আমি কি করে শেষ করি। এই সুমিত ফোনটাও তুলছে না, বাসও আসছে না এখনো। ওই তো বাস এসে গেছে ফাইনালি। এটা তো ওই বাস না যার পিকচার আমি পেয়েছিলাম। শান, হাই। তুমি এখানে কি করছো? আর এই বাসে তুমি? সুমিত কোথায়? অ্যাকচুয়ালি কাল রাত্রে সুমিতের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বস আমাকে ওর জায়গায় পাঠিয়েছে। কোনো চালাকি করার চেষ্টা করো না। আই এম ওয়াচিং ইউ। মাই প্লেজার। চলো সবাই গাড়িতে বসো।
রুশালি, এবার তোমার জীবনের উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নাও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তোমার সঙ্গে এরপর কি কি হতে চলেছে। আর চিন্তা করার দরকার নেই, সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। কালকে ট্রিপে তো আমিই যাব। এই কারণের জন্যই তো আমি এই কোম্পানিতে জয়েন করেছি। শান, কি মতলব আছে তোমার? হ্যাঁ, ওয়াও, তুমি লুকিয়ে লুকিয়ে লোকের কথা শোনো। হ্যাঁ শুনি, আর নিজের কোম্পানির সাথে কখনো বেইমানি করি না, আর না কাউকে করতে দিই। তোমার চালাকি না আমি বের করে ছাড়বো, রিমেম্বার দ্যাট। আচ্ছা, ইয়া, বল কি বলবি, বল বল, ফেলবো নিচে, বল কি বলতে চাস, বল কি হলো, সব হাওয়া বেরিয়ে গেল, বল কি বলবে তুমি? হ্যাঁ, কি বলবে? যে শান এই কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্ল্যান করছে। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, তুমি আমার কিছুই করতে পারবে না, বুঝেছো? আর আমিও দেখছি তুমি কনফারেন্সে কি করে আসো। রিয়েলি? এবার তো খেলা শুরু হয়েছে, মজা হবে। যতীন, আমি কখন থেকে ওয়েট করছি তোমার। তোমার কি মনে হলো? হ্যাঁ, বাই না বলে চলে যাবো? এই নাও। থ্যাংক ইউ। আই রিয়েলি মিস ইউ। ওইখানে পৌঁছে আমাকে কল করবে, ঠিক আছে? এত ভালোবাসো আমাকে? আমার জীবনের থেকেও বেশি। আমার ইচ্ছে তো আমার চোখের সামনে থেকে কখনো তোমায় দূরে যেতে দেবো না। আমি এই মিটিংটা তাড়াতাড়ি শেষ করে আসছি, তারপর আমরা বিয়ে তোড়জোড় শুরু করব। ফাইন? আরে চলো ভাই, তাড়াতাড়ি করো। অসভ্য। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। চলো বাই। বাই। বিয়ে তো তখনই হবে না যখন তুমি এই বাস থেকে জীবন্ত ফিরে আসবে। তুমি পুলিশকে এটা কেন বলেছো যে আমি তোমাকে মারি? খুব ব্যথা করছে না? কেন করো এরকম? যে আমাকে পুলিশকে মিথ্যে কথা বলতে হয়? খুব খারাপভাবে মেরেছে না তোমাকে? আচ্ছা বলো, আর বলবে কোনোদিন যে আমাকে ছেড়ে যাবে, আমাকে বিয়ে করবে না? বলো না বেবি। হ্যাঁ, না। আই লাভ ইউ সো মাচ। এই সব দিয়ে কিছু হবে না। আমি একটা কাজ করছি, আমি দুধ হলুদ গরম করে নিয়ে আসছি, এতে করে তাড়াতাড়ি কাজ হবে, ঠিক আছে? আর যতীন নিজের প্রতিজ্ঞা অবশ্যই রাখবে, সে রুশালীকে কখনোই ছাড়বে না। তুই এখন আমার আর কোনো সুযোগ সুবিধা নিতে পারবি না। সি ইউ ইন হেল, সেটাও আবার 30-40 বছর পর। আসলে এই তিনজনের মধ্যে ঠিক কে যে রুশালীকে খুন করে নিজের প্রতিশোধ পূর্ণ করবে? আছে কোনো উত্তর? এখানে কনফারেন্সের জন্য লেট হচ্ছে, আর এই অপদার্থগুলোর খিদে পেয়েছে।
দেখ, ন্যাকামো করার দরকার নেই, কিছু খেয়ে নে। লম্বা রাস্তা, 4-5 ঘন্টা তো লেগেই যাবে। আমি কি করব আর কি করব না আশা করি তোমার থেকে জানার দরকার নেই। আর হ্যাঁ, আমার নজর আছে তোমার উপর। বেরো এখান থেকে এখন। এটা কি খাবার ম্যাম? আগে থেকেই অর্ডার ছিল? আগে হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে যে গাড়িটা এখানে দাঁড় করিয়েছে, আমার তো ভীষণ খিদে পেয়েছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, কেন না? আর যদি অফিস স্পন্সর করে তাহলে তো দিনে 5 বার খেয়ে নেবে। এর থেকে ভালো সুযোগ তো আর দুবার আসবে না, একে আজই শেষ করতে হবে।
লাশটা কোথায়? স্যার ওই ভেতরের স্টোরে। দা লাশটাকে প্রথমে কে দেখেছে? স্যার ওই মদন। তুমি দেখেছিলে লাশ? স্যার আমি ওই স্টোর রুমে কিছু জিনিস আনতে গেছিলাম, তো আমি দেখলাম কি আটা কোথায় গেল, আটা 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 আটাটা কোথায় রাখলাম যে, এই তো আটা। আরে বাবা, পেঁয়াজকে রেখে দিল এটার ওপর। সরাও সব, সাবধানে সাবধানে। একে চেনেন? স্যার ইনি তো ওই বাসে করে এসেছিলেন। বাসে ছিল এই মহিলা? তার মানে চিনতে এনাকে? স্যার ঘন্টাখানেক আগে নিজের অফিস টিমের সঙ্গে এখানে এসে খাবার খেয়েছিলেন। তারপরে? ওনার লোকরা অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু পাওয়াই যায়নি। ও তো ওয়াশরুমেও নেই। আরে ও তো ধাবাতেও নেই। আরে বাহ, ওয়াশরুমে নেই, ধাবাতে নেই, ফোনে পাচ্ছি না। রুশালি এত কেয়ারলেস কি করে হতে পারে? এমনিতেই অনেক লেট হয়ে গেছে। একটা কাজ করি, ওর কথা ছাড়ো, আমরা বেরিয়ে পড়ি। চলো লেটস মুভ। আরে ম্যাডামকে ছাড়া আমরা কিভাবে যাব? চারু, রুশালির পরেই সিনিয়র তুমি, তাই তুমি ডিসাইড করো যে কি করব আমরা। আই থিঙ্ক আমাদের চলে যাওয়া উচিত, না হলে আমাদের কনফারেন্স মিস হয়ে যাবে। বাসের নম্বর দেখেছো কেউ? কোন রঙের বাস ছিল? একটা সাদা হলুদের বাস ছিল স্যার, নাম্বার ছিল XM032390। স্যার এই টোলে আর যতগুলো সিগন্যাল পোস্ট আছে সবাইকে আমরা ফোন করে জানিয়ে দিই যে ওই বাসটাকে যেন দাঁড় করায়। এই মহিলা লাস্ট কোথায় যাচ্ছিলেন তোমরা কি কেউ দেখেছো? স্যার উনি লেডিস বাথরুমের দিকে যাচ্ছিলেন। লেডিস বাথরুমের দিকে? যদি শেষবারের মতন এই মহিলা লেডিস বাথরুমের দিকে যাচ্ছিল তাহলে ওই স্টোর রুমে কি করে আসলো? স্টোর রুমে কিভাবে? কি কাজ ছিল ওই স্টোর রুমে? আর তাছাড়া আর এখানে যে এসেছিল মারা যাওয়ার আগে না পরে? আর মারা যাওয়ার পরে এনার লাশকে নিয়ে আসা হয়, কেউ তো একজন নিয়ে এসেছে। না 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 দয়া, কিছু একটা গোলমাল আছে। এই লেডিস বাথরুমটা চেক করতে হবে। সাদা বোতাম, এই বোতামটা তো এর নয়। স্যার বাথরুম থেকে এই টিস্যুটা পেয়েছি, আর এতে লিপস্টিকের দাগ আছে, কিন্তু স্যার এই মার্ক ওই মেটার নয়। আচ্ছা, এই বাথরুমটাকে ওয়াশ কারা করে? স্যার এই বিন্দিয়া। বিন্দিয়া? বিন্দিয়া এদিকে এসো, এদিকে এসো, ভয় পেও না। বাথরুম পরিষ্কার তুমি করো তো? তাহলে বলো কি দেখেছিলে তুমি? সাহেব আমি কিচ্ছু দেখিনি, যদি দেখতাম তাহলে সবার আগে আপনাদের জানাতাম। সেই সময় তো আমি ধাবাতে খেতে এসেছিলাম। এই মেয়েটার সাথে যা কিছু হয়েছে এখানে এই ওয়াশরুমে আসার পরেই হয়েছে। তুমি সত্যি এখানে কিছু দেখোনি? খুন হতে তো দেখিনি সাহেব, কিন্তু হ্যাঁ এই ম্যাডামের পিছু পিছু আরেকজন ম্যাডাম ঢুকেছিলেন। আর আর কিছু দেখেছিলে তুমি? একজন লোককে দেখেছিলাম, কালো রঙের গাড়িতে চড়ে পালাচ্ছিলেন। স্যার হতে পারে ও খুনি কিংবা খুনির কোনো সঙ্গী। বাসকে ধাওয়া করতে করতে এখানে চলে এসছে, আর যেই খুন হয়ে গেছে চলে গেছে এখান থেকে। হ্যাঁ দয়া,
এরকমটাই হয়েছে, কিন্তু সে যেই হোক না কেন ওই বাসেই ঘটনাটা ঘটিয়েছে, ওই বাসে। কি অদ্ভুত ব্যাপার, হঠাৎ ম্যাডাম ধাবা থেকে উধাও হয়ে গেলেন, আর এখন ফোনও তুলছেন না। রুশালির কথা ছাড়ো আর কনফারেন্সের দিকে মন দাও। আমরা জানি আমাদের কি করতে হবে, তাই কনফারেন্স এবার আমরা হ্যান্ডেল করব, ঠিক আছে? স্যার, এর পরের রাস্তা কিন্তু আমি চিনিও না। আপনি বলেছিলেন ওই ম্যাডাম বলে দেবেন, কিন্তু তিনিও তো আসেননি। আরে ভাই কি মুশকিল, একটা কাজ করো, গাড়িটা সাইডে লাগাও, আমি অফিসে ফোন করে বাকি রাস্তাটার ব্যাপারে খবর নিচ্ছি। কিন্তু মাঝপথে এভাবে দাঁড়ানোর কি প্রয়োজন পড়েছে? একটা ফোন করলেই তো হয়ে যাবে। আরে ম্যাডাম, সামনে কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, এটা পাহাড়ি রাস্তা, কোনো গোলমাল হয়ে গেলে না ঠিক সময় মতো পৌঁছতেই পারবো না। ঠিকই তো বলছে, এদিক ওদিক ঘোরার থেকে তো ভালো হয় এখানে দাঁড়িয়ে যাওয়া। হ্যালো দয়া স্যার। হ্যাঁ স্যার, একটা বাস দাঁড়িয়ে আছে ওই সাদা হলুদ রঙের। হ্যাঁ স্যার, হাইওয়ের ওপর। হ্যাঁ স্যার, ওই নাম্বারই আছে। ঠিক আছে স্যার, আমি 15 মিনিট ধরে ওর সাথে কথা বলছি আর ওকে ওখানেই আটকে রাখছি। দেখো, তোমাদের যা করার আছে তাড়াতাড়ি করো। 30 মিনিটে বেশি আমি এদেরকে দাঁড় করিয়ে রাখতে পারবো না, না হলে এরা সন্দেহ করবে। যখন ওই মোড়টা দিয়ে বাস ক্রস করবে তোমরা তৈরি থেকো। লাইসেন্স দেখা। কি ব্যাপার স্যার? লাইসেন্স। স্যার, গাড়ি তো সাইডে পার্কিংয়ে আছে। আরে আগে লাইসেন্স দেখা। আরে মনে হচ্ছে পুলিশ এসেছে, আমি পরে কথা বলছি। কি নাম রে তোর? মোহন। এই গাড়িটা এখানে কিভাবে দাঁড়িয়ে আছে? পুনে যাচ্ছি। আচ্ছা, ইন্স্যুরেন্সের পেপারটা দেখা। আছে স্যার। আরে দেখা দেখা। হাই স্যার, আমার নাম শান। শান স্যার। স্যার কিছু প্রবলেম হয়েছে কি? এই দূরে দাঁড়া, চল। খুব খুব জরুরি কাজ আছে স্যার, আমাদের যেতে হবে। স্যার রাস্তার ধারেই তো পার্কিং আছে স্যার। পেপার আছে স্যার। আরে আমি জানি আমায় কি করতে হবে। স্যার একটু নিজেদের মধ্যে যদি মিটমাট করে তোকে নিতাম। বললাম না সাইডে গিয়ে দাঁড়া, চল। 1 মিনিট। আরে লাইসেন্স কেন দিলে ওকে? কি করব, বাইরে দাঁড়িয়ে আছি, কোথা থেকে চলে এলো সামনে। এই নে লাইসেন্স। হাইওয়ের উপর একদম গাড়ি দাঁড় করাবি না। সরি স্যার, থ্যাংক ইউ। আরে মেরে দিল আমায়। আরে কানা, দেখতে পাস না কি করছে ওটা? কি হ্যাঁ, আরে দেখো না গো। আরে কারা এরা? কিভাবে যাব? তোমরা মাঝপথে এলে কি করে? তোমরা দেখে শুনে যেতে পারো না? বেশি কথা বলিস না, হয় আমাদের সবাইকে বাসে বসিয়ে আমাদের জায়গায় ছেড়ে দে, না হলে আমি পুলিশকে ডাকছি। আরে এমনিতে কি করে নিয়ে যাব? চলো বেরো ওখান থেকে। আরে পায়ে কিচ্ছু হয়নি, সব নাটক করছো তোমরা। ঠিক আছে। আরে গোপাল, পুলিশকে ফোন লাগা। হ্যাঁ, মেয়েটাকে বাসের তলা চাপা দিয়েছে, সব কটাকে ভেতরে করে দেবো, কর তাড়াতাড়ি। আরে ফোনটা যে কোথায় রাখলাম আমি। 1 মিনিট 1 মিনিট। পুলিশ কেন আসবে? ওদেরকে সাথে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো ভেতরে বসো। আচ্ছা, এই বাসটা কোথায় যাচ্ছে শুনি? আরে আমরা পিলোরি যাচ্ছি, ওখানে বিশ্ব শান্তি সম্মেলন আছে। হ্যাঁ। এ দাদা, এই বড় অনুষ্ঠান হচ্ছে গো। সবার আগে আমাদের ওই বোতামটাকে খুঁজতে হবে। ইয়েস স্যার। আরে গোপাল, আর স্যারেদের আমাদের কার্ডটা দিয়ে দাও। আপনাদের কোনো প্রোগ্রাম হলে আমাদেরকে বলবেন নিশ্চয়ই, খুব ভালো প্রোগ্রাম করি আমরা। হ্যাঁ দাদা, কার্ডটা যেন কার কাছে রেখেছিলাম। যাও, কার্ড দিয়ে দাও। দিচ্ছি।
এই যে দিদি ভাই, এইটা আমাদের কার্ড। স্যার, এখানে যে লাল শার্ট পরে মেয়েটা বসে আছে, এর নাম চারু। এর শার্টের একটা বোতাম খুলে গেছে, আর বাকি যে বোতামগুলো রয়েছে সেগুলো ওই বোতামটার সাথে ম্যাচ করছে যেটা আমরা লাশের পাশে পেয়েছি। স্যার, আরও একটা কথা, আমরা বাথরুমে যে টিস্যুটা পেয়েছিলাম ওটার মার্ক আর এই মেয়েটার লিপস্টিকের রং দুটোই ম্যাচ হচ্ছে। তার মানে এই চারুই মেরেছে ওই মেয়েটাকে। স্যার, স্যার বাসটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, এটা পিলোরি নয়, অন্য কোথাও যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও ড্রাইভার দাদা, ভুল রাস্তা ধরে নিয়েছো তুমি। আমাদের গ্রাম তো পিছনের দিকে, দাঁড়াও। আরে তোমাদের কনফারেন্সের রাস্তা তো পেছনে পড়ে রইলো। এ ড্রাইভার, অন্ধ হয়ে গেছিস নাকি? বাস দাঁড় করা। অনেক নাটক সহ্য করেছি, এবার এই বাস সেখানেই যাবে যেখানে আমি চাইবো। চলো বসো, বসো তোমরা। এবার কি করব? করার কি আছে, কাজটা পুরো করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা পিলোরি যাচ্ছি, ওখানে বিশ্ব শান্তি সম্মেলন আছে। আপনারা ঠিক যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটা কিন্তু এবার এসে গেছে। 140টা দেশের লোক কিন্তু এখানে একত্রিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ল্ড পিস কনফারেন্স শুরু হয়ে যাবে, যেটা গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। কি বলবেন আজকের এই শান্তি সম্মেলনের ব্যাপারে? আমি শুধু এটাই বলতে চাই যে আজকে এখানে যা কিছুই হবে তা এই পৃথিবী অনেক দিন পর্যন্ত মনে রাখবে।
এরা তো সবাইকে মেরে ফেলছে। এখনো ভেতরে আছে ওরা। অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। স্যার। হ্যালো, অ্যাম্বুলেন্স? কে তুই? কে তুই? আমরা উগ্রপন্থী। আমরা 1 মাস ধরে প্ল্যান করেছি এই কনফারেন্সটাকে শেষ করার জন্য। আমরা করেই ফেললাম, কিন্তু তোমরা মাঝপথে এসে গেলে। তোর বোকামোর জন্য কি জানি এখানে কতগুলো লোক মারা গেছে। এদের তো মরারই ছিল। এরকম যুদ্ধে তো এরকম ছোটখাটো বলিদান হয়েই থাকে। বাজে কথা বন্ধ কর, সত্যি কথা বল। এত সাংঘাতিক অস্ত্র তুই শহরের মধ্যে নিয়ে এলি কি করে? আমি একটা ভাড়া বাড়ি নিয়েছিলাম, সেখানে সব অস্ত্র লুকিয়ে রেখেছিলাম, কিন্তু বাড়ির মালকিন সেটা জানতে পেরে গেছিল, কিন্তু আমি তাকেও মেরে দিয়েছি। বৈশালীকে তুই মেরেছিস কিনা সেটা তো আমরা জেনেই যাব, কিন্তু এতক্ষণ ধরে যে কাণ্ডটা তুই করেছিস তার শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু নয়। আমরা কি করেছি? আমাদের কেন ধরে এনেছে এখানে? দেখছিস তোর অবস্থা কি করেছে। চুপচাপ দাঁড়িয়ে থাক, তাতেই তোর ভালো হবে। চারু ঝগড়াটে বোন, যতীন নির্যাতিত হবু বর, আর শান একজন আতঙ্কবাদী। কি মনে হচ্ছে দা, রুশালীকে কে মারতে পারে? স্যার এই বিন্দিয়াও তো আছে, এ জানতে পারে, কারণ শেষবার রুশালীকে জীবিত অবস্থায় এই দেখেছিল।
স্যার এই বিন্দিয়াও তো আছে, এ জানতে পারে, কারণ শেষবার রুশালীকে জীবিত অবস্থায় এই দেখেছিল। আমি আমি কি করে জানবো? আমি তো খেতে গিয়েছিলাম। আরে হ্যাঁ, বিন্দিয়ার তো খিদে পেয়ে গিয়েছিল, ও বেচারি খেতে গিয়েছিল, তাই না? কিন্তু আমি বলবো কি হয়েছিল। বিন্দিয়া চারুকে দেখেছিল, চারু বিন্দিয়াকে ইশারা করেছিল, বিন্দিয়া খুন হতে দেখেছিল আর চুপচাপ ওখান থেকে পালিয়ে যায়, আর চারু ছুরিটাকে পরিষ্কার করে ওই বাসে করেই পালিয়ে যায়। স্যার, এসব কিচ্ছু হয়নি। ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু আমি ওকে মারিনি। তাহলে তোমার বোতাম ওইখানে গেল কি করে? স্যার আমি জানি না। তাহলে এ জানতে পারে। শান, রুশালী তোমার উপর সন্দেহ হয়, তাই তুমি ওকে মেরে দিলে? রুশালীকে মেরে আমি আমার প্ল্যানটাকে নষ্ট কেন করব? 15টা খুনের শাস্তি দিয়ে দিলেও আমি মানবো না যে আমি রুশালীকে মেরেছি। তাহলে বিন্দিয়া তুমি বলো, রুশালীকে কে খুন করেছে? যদি ওকে খুন চারু না করে থাকে, যদি রুশালীকে খুন শান না করে থাকে, তাহলে কে করেছে? হ্যাঁ, আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। তুমিই বলেছিলে না যে তুমি ওখান থেকে কাউকে গাড়ি নিয়ে পালাতে দেখেছিলে, একজন গাড়িওয়ালাকে। কে? যতীন? স্যার আমি তো বুঝতে পারছি না যে আপনারা কি চাইছেন। আমি ওখানে ছিলাম, কিন্তু আমি তো রুশালীকে খুন করিনি। তুমি রুশালীকে খুন করনি, ঠিক আছে, তুমি রুশালীকে খুন করনি, কিন্তু আমরা জানি যে রুশালীকে খুন কে করেছে। কি মদন বাবু, তাই না? মদন? স্যার মদন কি জানে? মদন কি জানে সেটা আমি তোমাকে পরে বলবো। একটা কথা বলো আমাকে, তোমার কি মনে আছে ওই বাসটার কথা? রুশালী বসে গিয়েছিল কনফারেন্সে। হ্যাঁ স্যার, সবই তো এই বাসের জন্যই হয়েছে। একদম ঠিক। আর ওই বাসই রহস্যের সমাধান করতে আমাদের সাহায্য করেছিল। ওই বাসের পেছনে আমরা একটা আঙুলের ছাপ পেয়েছি, আর ওই একই ছাপ আমরা রুশালীর মৃতদেহতে পেয়েছি। রুশালীর বডিতে? আগে হ্যাঁ। স্যার এটা কি করে হতে পারে? যখন আমরা গোডাউনে বস্তা তুলি রুশালীর বডি দেখার জন্য, তখন আমরা দেখেছি স্যার হাতেই চিহ্নটা রয়েছে, বোধহয় ঘড়ি পড়েছিল। রুশালীর হাতের ঘড়িটা গায়েব ছিল, আর ও যখন জীবিত ছিল ও ঘড়িটা পড়েছিল। আর ঘড়ি চুরি করেছিল এই মদন। মেয়েটা যে ঘড়িটা পড়েছিল সেটা কোথায়? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। জানিস না? এটা কিন্তু খুনের ব্যাপার, অনেক দিনের জন্য ভেতরে যাবি, বুঝলি? বল। জানি স্যার, নিয়ে আসছি। চল। ওই ঘড়িতে আমরা 3 জনের আঙ্গুলের ছাপ পাই। একজন রুশালী, দ্বিতীয় জন মদন, আর তৃতীয় যতীন। আমার ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ, নয়তো তুমি কি ভেবেছিলে তোমার আঙুলের ছাপ আমরা নিয়েছি কেন? বাঁধিয়ে রাখার জন্য? বাসের পেছনে আর ঘড়িতে যে ছাপটা পাওয়া গেছে ওটা তোমার। বলো, রুশালীকে কেন মেরেছো তুমি? হ্যাঁ, কেন মেরেছো রুশালীকে? তো কি করতাম আমি? ওর ইশারায় পুলিশের কাছে মার খেতাম আমি, আর এইসব জানার পরে ওকে আমি বিয়ে করতাম? ও তোমার বাগদত্তা ছিল। ও তো নিজের হাতে খেলার একটা পুতুল চেয়েছিল, আর আমার একটা সুযোগের সন্ধান। আর ওই সুযোগ পাও তুমি ধাবাতে। স্যার ওকে মারারই ছিল, গুলিতে কোনো কাজ হলো না তো আমি ওকে আরেকটা ফোন থেকে ফোন করে ধাবার পিছনে আসতে বলেছিলাম।
সে আসলো, তুমি এখানে? আর আসার সঙ্গে সঙ্গেই ও চারু আর শানের ব্যাপারে নালিশ করতে শুরু করলো। জানো আমার তোমার সাথে কত কথা বলার আছে, তুমি এখানে কি করে? আরে আমি জানো অফিসে আমার এর বড় সহ্য হচ্ছিল না। কিন্তু ওরা জানে না কি যে করতাম ওরা আমি? কার সাথে পাঙ্গা নিচ্ছে। জানো ছুরি আমি বার ওদের কি করলাম আর বলেছি? মেনে দিলাম ওকে। এখন আমি স্বাধীন। এবারে আমি স্বাধীন। জেলের গড়াদের পেছনে পৌঁছবে, সেটাকে তুমি স্বাধীনতা বলো? রুশালীর খুনের অপরাধে হয়তো তোমার ফাঁসি হবে যতীন, ফাঁসি।